আজকে আপনারা কাছে একটা স্যাড নিউজ লইয়া আপনারা সামনে আইলাম। আর এই নিউজটা হইল গিয়া একজন মা তার সন্তানরে ফেরত চাই, একজন মা তার সন্তানরে ফেরত চাই। মা 70 বছর একজনের মা আজকে আপনারা গেছে জোর আত ধরি আমরার মাধ্যমে চায়রা, এই বইনাই নকলের মাধ্যমে চায়রা তার ছেলেটারে আপনারা সাহায্য করিয়া টুকাইয়া ফেরত দিতা। আমার রাব্বানি ভাবে ওকে করতে করতে মরিয়া গেছে। আমারও শেষ সময় ধরে আমার ভয় করে এবার ফিরে এবার তো আমার থুড়া দেখাইবে। আমি আমি তা চাই না, বড় চাই না, বাড়িও চাই না, আমি ঘুমতেও চাই না, লন্ডন পয়সাও চাই না, আমার ভয় চাই। তো একবার তা থেকে আমার দেখাইবে, একবার আমার ফেরত মাথাইবে, আর আমি ঘুমতেও চাই না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম, জরুরত করলাম, আপনারা গোবিন্দগঞ্জের বুড়াইগাঁও এরিয়ার গুলাম রব্বানিরে প্লিজ আমিনুর ভাইয়ের লগে যোগাযোগ করবা। কারণ আমি চাই না একটা মা না বাচ্চা না দীক্ষা মারা যাক। প্লিজ আপনারা ওটা আপনারা হেল্প করবা, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করলাম। আমি ওই একজন মা ওই আমি আপনার কাছে কমিউনিটির কাছে আপনার কাছে চাইলাম আজকে যে আপনারা যদি জানেন গুলাম রব্বানির কোনো নিউজ জানেন, বিকজ ই মা দেশের যে মা হইরা থাইন চাইডা না টেকা ফসা, থাইন চাইডা না জাগা জমি, থাইন চাইডা তাইনোর বাচ্চারে একবারটা দেখতা, বাচ্চা খালি হেলেও হইতা সালাম হইতা জানতা যে বাচ্চা বালা আসইন, তাইনোর ওটা অত কুটু চাইডা। তাইনোর হাজবেন্ড অনেক বছর বারসাইয়া যেও গেছেন লন্ডন তনে টুকাইছইন পাইছইন না, থাইন মারা গেছইন। বাট আমরা চাইলাম যে মা একবার তাহলে তেন ছেলের দেখাইতার আপনারা কিছু সাহায্য চাইলাম, আপনারা কিছু অনুরোধ করলাম যে আপনারা আমরা সাহায্য করবা। বা আপনারা স্কুল ফ্রেন্ডও হইতে পারেন গুলাম রব্বানি, তাই তো টাউন আমরা স্কুলে গেছেন, স্কুলের ফ্রেন্ডও হইতে পারো, বা কোনো সোশ্যাল মিডিয়ার যদি থাকতে ফাইন যে যোগাযোগ করবা। আমরা আমিনুর বাইর গেছে, আমরা এখানেও আজকে খারাপ হয়েছি, তাইনোর ফটো আমরা জানি না তাই দেখতে খিলা, বিকজ তাই 9 years ওল্ড আইসলা, এখন 40 years উপরে হয়ে গেছে। আমরা জানলাম না তাইন খিলা দেখতে, তাই মায়েও জানতাম না তাইন খিলা দেখতে। বাট আজকে আমরা আপনারা গেছে কমিউনিটির গেছে চাইলাম যে আপনারা সাহায্য করতা। তাই আমরা জানি চাই লন্ডন ইস্ট লন্ডন আসলা, বাট অনেক কোনানো আসইন, কোন টাউনও আসইন, আমরা কিছু কইতাম পারাম না। আসসালামু আলাইকুম, আমি একজন মার কথা কইমু কমিউনিটির কাছে সবার কাছে আমি হেল্প চাই। আর সো তাই আমার রিলেটিভ হয়েছে, নতুন রিলেটিভ হয়েছেন, তাইনোর পরে তুকাইরা লন্ডন মনে হয় আজকে 40 কি 50 years ওরকম হয়েছিল। অনেক আগে তেন পাইছেন, কিন্তু পাওয়ার লগে আর কি কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। তাই গোবিন্দগঞ্জর বুড়াইগাঁও এলাকার থাকেন তানোর আম্মা। আর তাইনোর নাম কি আছিল? তার নাম আসলো গুলাম রব্বানি। তাই দলাও 1980s ওদের আইসলা না 1980 ওলা হইব, ওলা আইসলা দলা তাহলে সাসার বাপটা কে আইসলা, সাসার বাপটা কে আইসলা। তাই তো আইসলা সাসার বাপটা কে তানো বয়স আসলে 10 ওরকম 10 11 12 সামথিং ওরকম আসলো, ও এই জোর আসলাম। তো এর বাদে তো কোনো কন্ট্যাক্ট নাই, খালি চাচা হইতে জানে যতবার মা জিকাইতে আমার ফুয়াকিলা আছে তারা হইতে ভালো আছেন, কিন্তু করছেন না, কোনো নাই, কোনো কন্ট্যাক্ট করছেন না যে আমি যে ভালো আছি বা কিছু। তো আমি যে গতবার গেছিলাম বাংলাদেশও 22 তো আমার বোনের বিয়াত, ওই সময় আর কি মার লগে তো আমার নয়া কুটুম দেখা হয়েছে, নয়া মা ওই। তো তাই না আমার ওলা রাত্রেবেলা বইয়া আমি আইবার আগের দিন তাই নাইছো না, আবার দেখো মাই বউ আমি ওখানটা হইতাম চাই। আর আমার ফুয়ার লগে তো আমার কোনো কন্ট্যাক্ট নাই, কোনো কিছু নাই। আমি চাই আর যদি পারো আর কি আমার ফুয়ারে ওলা খুঁজাবা হইর যদি পারো, তো খৈরা খান্দা তার খান্দন আমার আথর মাঝে লাগি রয়েছে, আমি ফিল করতে পারাম। আসলে আমার খাওয়ার মতো বাসা নাই। গত যে জুন আমি গেছিলাম বাংলাদেশেও, আমার আব্বাও মারা গেছেন। এর বাদে আমি প্রমিস করছি আমার সেলফে আমি তার আমার আশা পুরা করবো, তার পরে আমি যে চালাখানো তোকে এবার করবো। আর আমি কমিউনিটির কাছে চাই প্লিজ আপনারা আমার হেল্প করবা। গুলাম রব্বানি নামে জারি পাইবা প্লিজ, বুড়াইগাঁও গোবিন্দগঞ্জ বাড়ি, প্লিজ তাইনটা তোকে এবার করো। তাই মার শেষ আশা শেষ আমি দেখে আইছি, তাই অসুস্থ হয়ে যায়, আমরা বাড়িতে আইসেন তাই অসুস্থ হয়ে যান, ও ফেটে কিতা আমি দেখছি তাইনোর স্বাস্থ্য আসলে ভালো নয়।
70 হয়েছে তার মার বয়স 70 বছর ওরকম কাছাকাছি এখন এনি টাইম কারণ আমি দেখছি আমার এর আগে আমার মাঝে যে বইনোর 6 মাস আগে তার মাদার ইন ল মারা গেছে এর বাদে 6 মাস বাদে আমার আব্বা মারা গেছেন এখন নেক্সট খেয়ে পড়বা আমার ও ডোর হামাই গেছে প্লিজ আপনি তার সবার কাছে আমি অনুরোধ করলাম একটা মায়ের যাতে তার বাচ্চার কাছে একবার তার সালামটা যেন বাচ্চাটাতে যেন কয় আসসালামু আলাইকুম মা আমি ভালো আছি আমার চিন্তা করে না ওখানটা যেন কইয়া মাটার আর কিছু খাওয়া লাগতো না মার এটা তাই কোনো কিছু চাই না তাই দিতেও আসলা না তাই চাচার লগে দিতেও আসলা না হইতে কোনো মাই চাইতো নি সময় তাই এক ফুরি আছে তাই আমার কইছেন যে আমি চাইছি না আমার বুকর দন আমি মিলা দিতাম আমার এখন যদি বড় গড়ের সকল বড় মিলা যদি একটা ডিসিশন বানায় তো এটা তো আমার ফলো করা লাগবো ও যা ফলো করছেন তাই কত বছর আগে আসলা চাচার লগে তাই নাইসলা তো মনে 12-11 ওরকম হইব 10 ওরকম 80 তাইলেও না তো 90 ওরকম হইব খান সংগ্রামের সময় তানোর কইছেন যে খিতা হইছে জন বোন হইছেন তানোর কাছে মার কাছে কোনো ছবি তো দূরের কথা তানোর ডেট অফ বার্থ পর্যন্ত তানোর আছে না খালি বাঙালি ডেট অফ বার্থ তো বাঙালি দেশের ডেট অফ বার্থে হয়তো বা ইংলিশটা বাহরা যাবে কিন্তু অ্যাকচুয়ালি ফটো পাসপোর্টের মাঝে কিতা আছে এটা অবশ্য নাই জানা নাই আমি একটা জিনিস জানুন যে তাই পাকিস্তানি পাকিস্তানি তাও আবার এটা শুনছেন আয়ুব কইয়া একজন আসেন হেল্প করতা তারা তাই কইছিল না উড়াল শুনছেন আমি সঠিক জানলাম না 100% আমি শিওর নাই যে বাট অতখান জানি যে খেয়ারে নিছে গে পুলিশে তোকে পাইছো না খারে দেওয়া যায় তো খেয়ারে নিছিল গে ওকে মনে হয় হয়তো বা পাকিস্তানি ফ্যামিলি নিছিল আওয়ার বাদে আর চাচার লগে তাকছিলা না চাচার লগে তাছনে ফ্যামিলি প্রবলেম হইছে ফ্যামিলি প্রবলেমের কারণে তান খেয়ারে উমগেছে জি ওকে তখন তারাও কইতে পাররা না জানেন কই আছে জি না কেউ কইতে পাররা না জি না সালাম আমি এই ব্যাপারে আরো ফিউ মানুষের লগে কথা আমার আলাপ হয়েছে আমি যতটুকু জানি যে ইলা সিচুয়েশন আমরাও ছোটো থাকতে বড় হয়েছি অনেক মানুষ দেখছি যে তারা চাচারে মামারে অনেক মানুষ বাপটাই খাইছইন অনেকজনে স্ট্রাগল করছেন অনেকজনে ইজি লাইফ পাইছইন বাট একটা জিনিস কি আমরা ভিলেজের মানুষে একটা কন্টেইন করে রাখছেন আগের আমরা ওল্ডার জেনারেশন ডিফারেন্ট আসলা তারা চাইছেন কমিউনিটি টিকাইয়া রাখতা প্রবলেম হইলেও তারা বাড়া গেছেন না তারা টিকাই রাখতা চাইছেন এর লাগি তারা অত কষ্ট আমি জানি যে কমিউনিটি যার লগে মাতিছি তেন চাইছেন যে ও বাচ্চারে পাকিস্তানি গড়তো নেন না তারা নিজে তারা গাঁর দেশের যত্ন গড় আনতা কিন্তু যে সমস্যা সিচুয়েশন আছিল ইন ফিউ ইয়ার্স এগো 30 বছর আগে 40 বছর আগের ঘটনা যে সিচুয়েশন আছে এই সিচুয়েশন তাই ফার্স্ট না এটা করতা অবভিয়াসলি পারমিশন লাগে আর লেখাই পড়া যে মার বাফি দেশ আসইন তারা তো পারমিশন না দিলে ওইতো নাই তো ওই সমস্যা লাগে ওইছে না কিন্তু গাঁর দেশের মানুষ অনেক মানুষ অনেক মারাও গেছেন আগের মুরব্বী তো গেছেন কি অনেক কজন আসইন যে তোরা জানরা খবর তো আমরা তারার কাছে অনুরোধ করি যে আপনারা প্রোগ্রাম দেখেন বা এটা দেখেন যে তোরা কন্ট্যাক্ট করতাম আমরা আমিনুর বাইরে বা আমরা লোকে যোগাযোগ করতাম যে আমরা একটা ইনভেস্টিগেট করে দেখতাম যে ই ব্রাদার কই আসইন আমি নিজে মা আমি চিন্তা করি ইমাজিন করতাম পারাম না একজন বাচ্চারে তাই বুকুর বাচ্চারে দিছেন তাই আরো জনের লগে আর দেখইছে না আর জানুন না দুনিয়াতে আসইন কি না আসইন কি লইছেন একটা ফটো নাই কোনো কমিউনিকেশন নাই ও মানুষের একটা মারে লাশ কষ্ট তো নেই আমরা দূর করতাম পারি একবার তাম ছেলেরে দেখাইতাম পারি বা ইউনো অন্য তো জানলাম না বইন কইরা তাই অসুস্থ বয়স 70 হয়ে গেছে তাই যদি একবার তা খালি ছেলেরে দেখইন আলহামদুলিল্লাহ তো আমরা চাইলাম বালাই চাইলাম সবে ইনশাল্লাহ আমার ফুয়াগুলো রাব্বানি সংগ্রামের সময় তার জন্ম হয়েছে 11 বছর বয়সও তার চাচার লোকের ভ্রমণ গেছে আর কোনো যোগাযোগ নাই আমি আর জানি না আমার খবর যোগাযোগ নাই আর তোরা জন দয়া ও তোরা দুজন বার করিয়া আমার কোয়া দিয়ে দিবে আমার পকর বড় কোয়া আমার বড় কোয়া তোরা দিবা আমি বড় কিছু তোরা লাগে দোয়া হইন আমার বাচ্চা তোরা ইয়া তোমার আমি দিন তার গণনা চাই না গণনা পয়সাও চাই না কিন্তু চাই না আমার কোয়া চাই পাশে আমার কোয়া তুলে তোরা মাথাইয়া দিবে আমার পর লেগে তার মাথাইয়া দিবে কিষান করিয়া দিবে আমার ব্যাপারটা পাশে কিষান করিয়া দিবে আর মানে শেষ সময় আমার যখন তার বা আমার মধ্যে তার বাবে
অপেক্ষা করতে করতে মরিয়া গেছে আমারও শেষ সময় মানে সেরকম ধরেও আছে আমার ভয় করে দিবে এবার খুঁড়ে আবার তো আমার থুড়া দেখাইবে আমি দেখতাম চাকরি আমি তা চাই না বড় চাই না বাড়িও চাই না আমি ঘুমতেও চাই না আমি লন্ডন পয়সাও চাই না আমার ভয় চাই তো একবার তা থেকে আমাদের দেখাইবে একবার আমার ফেরত জমিদার মানে মাথাইবে আর আমি ঘুমতেও চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করো আপনারা যেখান থেকে আজকে আমরা ভিডিওটা দেখলাম সব ভালো আসুন আর আল্লাহ কাছে দোয়া করি আপনারা সব ভালো থাকতাম। আজকে আপনারা কাছে একটা স্যাড নিউজ লিয়ে আপনারা সামনে আইলাম। আর এই নিউজটা হইল গিয়া একজন মা তার সন্তানরে ফেরত চাই, একজন মা তার সন্তানরে ফেরত চাই। আসলে এই কথাটা রিপিট করতে নিজের খলজার মাঝে খুব বেশি বারবার ধরে। ঘটনাটা শোনার বার থেকে মাইন্ডের মাঝে ওখানে লাগে সুবহান আল্লাহ। আমি আমিনুর চৌধুরী প্রায় 17-18 বছর ধরিয়া আমি একটা আওলাদুর লাগিয়ে আল্লাহর কাছে চাইরাম। নিজের দুইটা আওলাদরে নিজের দুইটা ছেলেরে নিয়ে আমি খবরের মাঝে থইছি। আমি জানি একটা আওলাদ হারানির কষ্ট কতখান হইতে পারে। আর একজন মা 70 বছর একজনের মা আজকে আপনারা গেছে জোর আত ধরি আমরার মাধ্যমে চায়রা এই বইনাই নখলের মাধ্যমে চায়রা তার ছেলেটারে আপনারা সাহায্য করিয়া টুকাইয়া ফেরত দিতা। আপনারা হইতে পারেন বলে আমিনুর চৌধুরী কিলাখান আমরা মিলাইয়া দিম, আমরা তো ছবিও জানি না। হয়তো এমন কোনো ব্যক্তি হইতে পারেন এই গুলাম রব্বানী বাই নামে হয়তো তাদের চিন্তা পারেন, হয়তো যেটা জুসনা আফাই কইসইন আপনারা লগে হয়তো একলগে কলেজও গেছেন স্কুলে গেছেন আপনারা হয়তো জানডা। সেই যদি এরকম জানি না তখন প্লিজ আপনারা গেছে রিকোয়েস্ট একজন মারে তার সন্তানের টারে প্লিজ আপনারা ফিরাইয়া দোকা। প্লিজ আপনারা চাইলে এটা কিন্তু সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল গিয়া একবার এক সাহাবি কতটা বুঝুন জানো, একবার এক সাহাবি তান একবারে মৌতর সময় সাকরাতের সময় আইছিল। আওয়ার বাদে তান খলিমা নসিব না তার বাদে সবে গিয়া কইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে খবর দুকা। বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে গিয়া খবর দে হইল ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবি তান সারখাতও আছে কিন্তু তার খলিমা নসিব না। তখন তাই খবর লইলা তাই আইলা আইয়া দেখা আসলে তান খলিমা নসিব না। বাদে কইলা তান মা বাপ খেউ বা জীবিত আসেননি। তখন কইলা হ্যাঁ তান মা জীবিত আসেন বলে তান মারে গেল ইয়াও। বাদে তান মারে গিয়া আনা হইল ফলে মা আইতা চাইছিল না। বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পাইয়া তান মা আইসইন। আবার বাদে তান মারে কইলা বলে আপনি আপনার ছেলে আপনার কোনো দুঃখ কষ্ট দিছইনি। তখন কইলা ওই আমার একটা কষ্ট মানে একটা দুঃখ দিছইন। কইছেন তো আপনার মা ছেলেরা আপনি মাফ করে দিল, তান কইছেন না আমি মাফ করে দিতাম নাই। এইরকম হাদিসটা আইছে। বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কাম করুকা সবে লাখরিদুল্লাহ করুকা এই ছেলেরে মার সামনে জ্বালাই নিয়ে দিত। মা এই খবরটা পাইছে বলে আমার ছেলেরে আমার সামনে দুনিয়া জিন্দা থাকতে জ্বালাইলি থাকেনে বলে আপনার ছেলে যদি এখনকু যদি মারা যায় খলিমা নসিব হয় না তাহলে খবরও গেলে তাই আগুনে জ্বলবা তাহলে দুনিয়াতে তান্ডে জ্বালাইলাই। তখন মার দিলর মাঝে কষ্ট লাগছে লগালগ তান মায়ে মাফ করে দিছেন। মা মাফ করে দেওয়ার বাদে তান খলিমা নসিব হয়েছে, তান মৌত হয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবি আমি যা শর্ট করেই কইলাম আপনার হাদিসটা আপনারা সবে জানেন। আমি এই বাইর উদ্দেশ্য কইম ভাই দুনিয়াতে আপনি আমি অনেক কুটিফুটি হইতাম পারি, অনেক বড় লোক অনেক নামি অনেক সম্মানী মানুষ হইতাম পারি, কিন্তু আপনার মা আমার মা যদি আমার উপরে আমার বাপ যদি আমার উপরে খুশি থাকে না এই দুনিয়ায় কিচ্ছু নাই, এই দুনিয়াটা কিচ্ছু নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মার ফার নিচে সন্তানের বেহেশত, মার ফার নিচে সন্তানের বেহেশত, মার ফার নিচে সন্তানের বেহেশত। মার কথা 3 বার কইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে বাপর কথা কইছেন। আজকে 70 বছরের মা আপনার লাগি তুকায়রা ভাই রাব্বানি ভাই আপনারাই আমি কইরাম আপনার উদ্দেশ্যে যদি আপনি যেখানেও থাকেন আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দীক্ষা থাকেন আমরা এই আকুতিটা দীক্ষা থাকেন প্লিজ আমরার মুখে না চাইও আল্লাহর মুখে চাইয়া আপনি জান্নাতের মুখে চাইয়া আপনার মারে একবার তা নাইলে আপনি একটা ফোন করে লুকা। আপনার মায়ে টাকা পয়সা কিচ্ছু চায়রা না, বাড়িঘর কিচ্ছু চায়রা না, শুধু চায়রা আমার ছেলে একবার তা ফোন করে হইত, আমার ছেলে একবার তা ফোন করি মা হইত। এই বৃদ্ধ মার প্লিজ। তার নাম গুলাম রব্বানী, মার ফাদার নাম বাবার নাম হইল গিয়া মনোহর আলী, মার নাম হইল গিয়া করিমুন্নেসা। অ্যান্ড ভিলেজ পড়ছে বুড়াইগাঁও, পোস্ট বুড়াইগাঁও বাজার 3084। আর ইউনিয়ন পড়ছে গোবিন্দগঞ্জ সাইদারগাঁও, উপজেলা সাতক, ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহেদ হোসেন, পিতা মরহুম মনোহর আলী, গ্রাম বুড়াইগাঁও, গোবিন্দগঞ্জ সাইদারগাঁও ইউনিয়ন, সাতক, সুনামগঞ্জ। আমরা 5 ভাই 3 বোন। আমার সব বড় ভাই গোলাম রব্বানী আনুমানিক 1982 সালে আমার বড় চাচার সাথে লন্ডন যান।
লন্ডন যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার বড় ভাই গোলাম রব্বানির কোনো ধরনের যোগাযোগ আমার পিতামাতার সাথে নাই। লন্ডন যাওয়ার পর যখন আমার পিতামাতার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই, তখন আমার পিতামাতা আমার চাচা এবং আমার চাচিকে দেশে হওয়ার পর জিজ্ঞেস করলে ওরা কোনো ধরনের সদুত্তর আমার আব্বা কিংবা আম্মাকে দেন নাই। বিদায় অপারক হয়ে আমার পিতামাতা গ্রামে যারা লন্ডনে আছেন তারা যখন দেশে আসেন, আসার পর তাদের সাথে যোগাযোগ করেন, কিন্তু তারাও কোনো ধরনের অনুসন্ধান আমার বড় ভাই গোলাম রব্বানি দিতে পারেন নাই। দীর্ঘ আক্ষেপ আমার পিতামাতা আমার বড় ভাই গোলাম রব্বানির সাথে দেখা করেন। আমার আব্বা 2003 সালে মারা যান। মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার বড় ভাই গোলাম রব্বানির সাথে একটাবার দেখা করার বড় আক্ষেপ ছিল, কিন্তু আমার পিতার সেই আক্ষেপটা পূর্ণ হয় নাই। আজ আমার মাতা বয়স 70 ঊর্ধ্ব, আমার আম্মার একটাই আক্ষেপ আমার বড় ভাই গোলাম রব্বানির সাথে একটাবার দেখা করার, একটাবার আমার বড় ভাইয়ের সাথে আলাপ করার। আমার আম্মার কাছে যতটুকু জানছি আমার বড় ভাই গোলাম রব্বানি এখন তো লন্ডন অবস্থান করেন। লন্ডন আছেন। আপনার কাছে আমার একটাই কারণ এবং একটাই উদ্দেশ্য, আমার বড় ভাই গোলাম রব্বানির অনুসন্ধান ছাড়া। যদি আপনারা কেউ আমার বড় ভাই গোলাম রব্বানির অনুসন্ধান পান, তাইলে আমরা, আমার আম্মা কিংবা আমাদের পরিবার আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার বড় ভাই গোলাম রব্বানির যদি কোনো ধরনের অনুসন্ধান আপনারা দেন, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবো, আপনারা যদি কোনো ধরনের অনুসন্ধান আমার বড় ভাই পান, তাইলে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখা, আমি জানি কমিউনিটির অনেক লিডার সকল আছেন, অনেক কাউন্সিলার আছেন, এমপি আছেন, অনেক 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 বড় বড় মুরব্বিয়ান সকল আছেন। হয়তো আপনারা কেউ না কেউ এই যে অ্যাড্রেসটা আমার বইনে কইছেন, এই অ্যাড্রেসে যদি না গোলাম রব্বানি নামে বাইরে আপনারা কেউ চিনিয়া থাকেন, প্লিজ প্লিজ আপনারা একজন মারে আপনারা সাহায্য করুকা, একজন মার ফাঁসে আপনারা দাঁড়োকা, একজন অসহায় মার ফাঁসে আপনারা দাঁড়াই এই মাটারে আপনারা সাহায্য করুকা তার ছেলেরে পাওয়ার লাগিয়া। সো প্লিজ আপনারা কাছে আমার লাস্ট রিকোয়েস্ট, এই ভিডিওটা আপনারা শেয়ার করবা। আপনারা শেয়ারের কারণে হয়তো যে কোনো একজনের চকুত পড়ব, কোনো মাধ্যমে হয়তো এই মার গেছে তার সন্তানটা আরবার পাওয়া যাইব। জাযাকাল্লাহ খাইরান। আমরার মাথায় কথা যদি কেউ কোনো আঘাত পাইয়া তখন কষ্ট পাই তখন আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আমরাও দোয়া করি আল্লাহ আমরার মা বাপ যারা হায়াতে আছেন আল্লাহ নেক খাইয়া দিতা, যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করতা, আর যারা মারা গেছেন আল্লাহ জান্নাত দান করে দিতা। দুনিয়ায় সব কিছু করতে পারবা, কিন্তু একবার যদি মা বাপ লস্ট করিলাই এই মা বাপ আর ফিরত পাইতা নাই। সো প্লিজ মা বাপরে খেদমত করার চেষ্টা করবা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।